আমাদের এই লেসনে কাজ কি? রিড দ্য টু টেক্সট গিভেন বিলো। এখানে দুইটা টেক্সট দিয়েছে। ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু এখানে টেক্সটের ব্যাপার আছে। টেক্সটটা বুঝবো আমরা, তারপরে আমরা কাজে যাব। অ্যান্ড দেন ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার অর গ্রুপস। আমাদের পেয়ারে, জোড়ায় অথবা দলে কাজ করতে হবে। নেক্সট, শেয়ার ইউর থটস ইন দ্য ক্লাস। পরবর্তীতে আমার যে লেখাগুলো সেগুলো আমার ক্লাসরুমে শেয়ার করব। তো যাই হোক, এখানে গল্প রয়েছে। প্রথমে হচ্ছে টেক্সট, এখানে একটা টেক্সট আছে, দ্বিতীয়ত টেক্সট 2। তো আমরা একটু ক্রমান্বয়ে পড়ার চেষ্টা করি। হ্যালো দেয়ার, আই লিভ ইন স্মল ভিলেজ ইন বাংলাদেশ। এখানে আমি বাংলাদেশের একটা ছোট গ্রামে বসবাস করি। অলদো দিস প্লেস ইজ রিমোট, যদিও এই প্লেসটা, এই জায়গাটা দূরে, অ্যান্ড নট সো ডেভেলপ, অনেক উন্নত নয়। ভিজিটর্স লাভ দ্য ভিলেজ ফর বিউটিফুল। এই ভিজিটররা এই গ্রামটাকে পছন্দ করে সৌন্দর্যের জন্য, গ্রিন ল্যান্ডস্কেপ এবং সবুজের জন্য। তারপরে দ্য এনভায়রনমেন্ট ইজ ফ্রেশ, এখানের এনভায়রনমেন্টটা ফ্রেশ, সতেজ। দ্য পিপল লিভ হিয়ার ফ্রেন্ডলি, এখানে মানুষগুলা খুব আন্তরিক বা ফ্রেন্ডলি বসবাস করে। দে আর হার্ড ওয়ার্কিং টু, তারা খুব কঠিন পরিশ্রম করে। ইফ ইউ ভিজিট ভিলেজ, তুমি যদি ভিলেজে ভিজিট করো, ভ্রমণ করো, ইউ ক্যান এনজয় দ্য এন্ডলেস ক্রপসল্যান্ড, তুমি অনেকগুলো শস্য ক্ষেত পাবে। দ্য ফ্রেশ ফুডস, সেখানে সতেজ খাদ্য পাবে। তারপরে দ্য ওয়ার্ম হসপিটালিটি অফ দ্য ভিলেজার্স, গ্রামবাসীদের মধ্যে অতিথিপরায়ণতা দেখতে পাবে। স্পেশালি ইউ ক্যান টেস্ট হেয়ার দ্য সুইট ম্যাঙ্গোজ, এখানে তুমি মধুর মিষ্টি আম খেতে পারবে। অ্যান্ড ইউর ভিলেজ ইজ সারাউন্ডেড বাই আ রিভার, এখানে আওয়ার ভিলেজ ইজ সারাউন্ডেড বাই আ রিভার, আমাদের গ্রামটা একটা নদী দ্বারা বেষ্টিত। দ্যার ইজ আ মার্কেট ইন দ্য হার্ট অফ দ্য ভিলেজ, গ্রামের মধ্যখানে একটা কি আছে, মার্কেট রয়েছে। হোয়েন এভার ইউ গো দেয়ার, যখনই তুমি সেখানে যাবে, ইউ সি দ্য পিপল আর বিজি, তুমি সেখানে ব্যস্ত লোকজনকে দেখতে পাবে। অ্যান্ড ইউ ক্যান মুভ এনিহোয়ার এনি টাইম অ্যাজ ইট ইজ সেফ এরিয়া। It is also one of the cleanest village in the area. গ্রামের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন জায়গা হচ্ছে এই বিভিন্ন জায়গাগুলো। দ্য অনলি ডিফিকাল্ট দ্যাট ইউ ফেস ইন দ্য পাওয়ার কাট, কিন্তু তুমি মাঝে মধ্যে এখানে বিদ্যুৎ বিভ্রাট দেখবে। ভেরি অফেন নাইট ইজ কোয়াইট হেয়ার, এখানে রাত্রি নীরব থাকে। বাট ইউ ক্যান এনজয় দ্য বিউটিফুল নাইট স্কাই দেন, সেখানে তুমি রাতের সৌন্দর্য, আকাশের সৌন্দর্য দেখতে পাবে। ইফ ইউ প্ল্যান টু স্পেন্ড টাইম ইন নেচার, যদি তুমি এখানে প্রকৃতি উপভোগ করতে চাও, প্রকৃতির মধ্যে টাইম স্পেন্ড করতে চাও, মাই ভিলেজ উইল বি দ্য গুড চয়েস, তখন আমার গ্রামটা হবে একটা তোমার জন্য, ঘোরার জন্য একটা বেস্ট চয়েস। এখানে টেক্সট 2তে আমরা আগে সিম্পল সেন্টেন্স, টেক্সট 1-এ সিম্পল সেন্টেন্সগুলো দেখেছিলাম। এখানে একটু বড় বড় সেন্টেন্স। আই লিভ ইন স্মল ভিলেজ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে ছোট গ্রামে বসবাস করি। অলদো দিস প্লেস ইজ রিমোট অ্যান্ড সো নট ডেভেলপ, একই কথা। ভিজিটর লাভ ইটস ফর বিউটিফুল, এই যে এখানে গ্রামবাসীরা এটাকে পছন্দ করে কেন? ইটস বিউটি, গ্রিন ল্যান্ডস্কেপ। তারপরে ইটস এনভায়রনমেন্ট ইজ রিফ্রেশ অ্যাজ জেন্টেল মর্নিং ব্রিজ, এখানে কিন্তু তুলনা করছে। এতক্ষণ কিন্তু কি ছিল? সিম্পল সেন্টেন্স ছিল। এখানে এটার এই পরিবেশের সাথে মর্নিং এয়ার, এনভায়রনমেন্টটাকে মর্নিং এয়ারের সাথে তুলনা করা হয়েছে। পিপল লিভিং হেয়ার ফ্রেন্ডলি, দেয়ার ওয়ার্ক অ্যাজ অ্যান্ট, তাদের পরিশ্রমটাকে অ্যান্টের সাথে তুলনা করা হয়েছে। ইফ ইউ ভিজিট হেয়ার ইউ ক্যান এনজয় দ্য কালারফুল ক্রপসল্যান্ড, দ্য ফ্রেশ ফুড আর ওয়ার্ম হসপিটেবল অফ দ্য ভিলেজ, গ্রামবাসীদের ক্যারেক্টারিস্টিক্স তুলে ধরা হয়েছে, তারা ফ্রেন্ডলি, হসপিটেবল। ইউ ক্যান টেস্ট দ্য ম্যাঙ্গো হুইচ আর সুইট অ্যাজ হানি, এখানে ম্যাঙ্গোকে হানির সাথে তুলনা করা হয়েছে। এই রিভার সারাউন্ডেড লাইক আ স্ন্যাক, এখানে রিভারকে স্ন্যাকের সাথে তুলনা করা হয়েছে। দ্যার ইজ আ মার্কেট ইন দ্য ভিলেজ, হোয়ার রিভার ইউ ভিজিট দেয়ার ইউ সি দ্য পিপল বিজি অ্যাজ বি, এখানে মার্কেটের পিপলের সাথে বিজ মানে মৌমাছির তুলনা করা হয়েছে। অ্যান্ড ইউ ক্যান মুভ এনিহোয়ার অ্যাট এনি টাইম উইথ সেফ অ্যাজ হোম, এখানে এই যে গ্রামের এনভায়রনমেন্টটাকে হোম, সেফ হোমের সাথে তুলনা করা হয়েছে।
তারপর cleanliest village in this area and the only things there is a power cut, very often the night is quiet as sleeping baby. এখানে রাত্রিকে, রাত্রির সৌন্দর্যটাকে, রাত্রির দৃশ্যটাকে স্লিপিং বেবির সাথে তুলনা করা হয়েছে। Again you can enjoy the beautiful night sky, so if you plan to spend some time in nature, my village will be a good choice. তবে আগের টেক্সটের মধ্যে সিম্পল সেন্টেন্সে ছিল, কোনো তুলনা ছিল না। এখানে কিন্তু সেকেন্ড যে টেক্সটটা এটা একই কথা, তবে এখানে তুলনা করা হয়েছে, এডিশনাল কিছু কথা এসেছে। এখন আমরা এখানে যে কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করব। তো কোন কোশ্চেনের অ্যান্সার কি হবে আমরা এখন দেখি। তো প্রথমত এখানে আমাদেরকে বলছে যে রিড দ্য টু টেক্সট গিভেন বিলো অ্যান্ড দেন ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন ইন ফেয়ার অ্যান্ড গ্রুপ। ফেয়ার অথবা গ্রুপে আমাদের এই কোশ্চেনগুলা ডিসকাস করতে হবে অ্যান্ড দেন শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস। তো প্রথমে বলছে রিড দ্য টু টেক্সট অ্যান্ড লিস্ট দ্য চেঞ্জেস মেড ইন টেক্সট টু। তো আমরা প্রথমেই দেখে নিই, এক নম্বরে বলছে আমাদের কি করার জন্য, যেই পরিবর্তন টেক্সট 1 এবং টেক্সট 2 এর মধ্যে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেগুলো কি। তো আমরা এইগুলো একটু দেখে নিই। চেঞ্জেস ইন টেক্সট 2 আর গিভেন বিলো। দ্য ভিলেজার্স এনভায়রনমেন্ট হ্যাভ বিন কম্পেয়ার টু দ্য ফ্রেশ মর্নিং এয়ারের সাথে গ্রাম ভিলেজের এনভায়রনমেন্টটা এখানে তুলনা করেছে। তারপরে দ্য অ্যাকশন অফ দ্য ভিলেজ হ্যাভ বিন কম্পেয়ার্ড টু দ্যাট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ট। এখানে পরিশ্রমী গ্রামবাসীর কার্যাবলীকে, তাদের লেবারটাকে পরিশ্রমী পিঁপড়ার সাথে তুলনা করেছে। তারপর টেস্ট অফ দ্য ম্যাঙ্গো, এখানে ম্যাঙ্গোর স্বাদ, আমের স্বাদটা তুলনা করা হয়েছে হানির সাথে, মধুর সাথে। তারপরে রিভারের শেপটাকে তুলনা করা হয়েছে স্ন্যাকের সাথে। তারপরে মার্কেটের পিপলের সাথে তুলনা করা হয়েছে, মার্কেটের পিপল মানে মৌমাছির সাথে তুলনা করা হয়েছে। গ্রামের নিরাপত্তা, সিকিউরিটি অফ দ্য ভিলেজ কম্পেয়ার করা হয়েছে সেফ হোমের সাথে। দ্য কোয়াইটনেস অফ দ্য নাইট, রাতের নীরবতা, রাতের দৃশ্যগুলা কম্পেয়ার করা হয়েছে স্লিপিং বেবির সাথে। তো প্রথমটার মধ্যে আমরা এই বিষয়গুলা। তো দ্বিতীয় যে কোশ্চেন সেটা হচ্ছে ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস মেক টেক্সট 2 মোর ইন্টারেস্টিং দেন টেক্সট 1। তুমি কি মনে করো যে টেক্সট 2তে যে বিষয়গুলো আছে এগুলো অনেক ইন্টারেস্টিং এবং মিনিংফুল দেন টেক্সট 1? টেক্সট 1 সরলভাবে দেওয়া আছে, এখানে তুলনা করে দিয়েছে, এটা কি তুমি ইন্টারেস্টিং এবং মিনিংফুল মনে করো? ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস, এক্সপ্লেন ইট। যদি নো হয় তাহলেও এক্সপ্লেন করতে বলছে। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে ইয়েস আই থিঙ্ক সো এই কথাটা হবে। তারপরে টেক্সট 1 হুইচ শোজ আস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ভিলেজ ইন সিম্পল সেন্টেন্স। আমরা পুরা গ্রামের দৃশ্যটা সহজ সরল সেন্টেন্সে তুলনা করা হয়েছে। কিন্তু টেক্সট 2তে গিভ আস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ভিলেজ উইথ দ্য এক্সাম্পল অ্যান্ড কম্পেয়ার ইচ অফ দ্যাম ইন ডিফারেন্ট ন্যাচারাল এলিমেন্টস। দ্বিতীয় টেক্সটে গ্রামের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, গ্রামের সৌন্দর্য তুলে ধরা হয়েছে বিভিন্ন এক্সাম্পলের সাথে, এবং তুলনা করা হয়েছে বিভিন্ন ন্যাচারাল এলিমেন্টসের সাথে। তো স্বাভাবিকভাবে ফর এক্সাম্পল দেয়ার ইজ আ মার্কেট ইন দ্য হার্ট অফ দ্য ভিলেজ, আমরা যে গল্প পড়েছি এটার মধ্যে একটা লাইন ছিল দেয়ার ইজ আ মার্কেট ইন দ্য হার্ট অফ দ্য ভিলেজ, সেন্টারে একটা মার্কেট রয়েছে। হোয়েনিভার ইউ গো দেয়ার ইউ সি দ্য পিপল আর অলওয়েজ বিজি, যখনই তুমি যাবে সেখানে তোমরা ব্যস্ত মানুষকে দেখবে। ইন দিস সেন্টেন্স ইন দিস পিপল ইন দ্য মার্কেট ইজ কম্পেয়ার টু দ্য বি, এখানে এই সেন্টেন্স দ্বারা মূলত মার্কেটের মানুষগুলোকে বিয়ের সাথে তুলনা করা হয়েছে, এই জন্য আমি এটা হেল্পফুল মনে করছি। এরপরের যে কোশ্চেনটা, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস ইন টেক্সট 2 এস্টাবলিশ স্ট্রং কানেকশন বিটুইন দ্য টেক্সট অ্যান্ড দ্য রিডার? ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস অর নো, এক্সপ্লেন ইট ইন। ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস ইন টেক্সট 2 এস্টাবলিশ এ স্ট্রং কানেকশন বিটুইন দ্য টেক্সট অ্যান্ড দ্য রিডার? এখানে দ্বিতীয়ভাবে যেভাবে এক্সাম্পল দিয়ে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দিয়ে তুলে ধরা হয়েছে, এটা কি কোনো কিছু স্টাবলিশড করে কিনা, রিডারের সাথে যে টেক্সটের যে কানেকশন সেটা করে কিনা? তো এখানে অ্যান্সারটা হবে ইয়েস আই থিঙ্ক সো, বিকজ হোয়েন আ রিডার রিডস এনি টেক্সট উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল, স্বাভাবিকভাবে আমরা কোনো কিছু যদি পড়ি, আমরা যখন উপন্যাস পড়ি আমাদের মনে থাকে না, আমরা যখন কোনো টেক্সট বই পড়ি মনে থাকে না, কিন্তু যখন আমরা এটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে, লাইক এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা সেটা পড়ি, কম্প্যারিজন করি, and he can visualize it in his real life activities,
যখন সে তার বাস্তব জীবনের সাথে সেটা রিলেট করতে পারে, সে ভিজুয়ালাইজ করতে পারে, দাস ইট হেল্প হিম টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট মোর ইফেক্টিভলি। এভাবেই একজন রিডারকে এই যে এক্সাম্পলের সাথে বা তুলনা মাধ্যমে কোনো টেক্সট পড়াটাকে অনেক বেশি ভিজুয়ালাইজ বা ইফেক্টিভ করে। 4 নাম্বার যে কোশ্চেনটা সেটা বলছে, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস হেল্প ইউ টু ক্রিয়েট আ পিকচার অফ দ্য ভিলেজ ইন ইউর মাইন্ড? তুমি কি মনে করো যে পরিবর্তনটা টেক্সট 2 তে হয়েছে সেটা গ্রামের একটা পিকচার ক্রিয়েট করেছে, যেটা তোমার মনের মধ্যে আঁকা হয়ে গেছে, তোমার মনের মধ্যে একটা গ্রামের সিন তৈরি হয়েছে। এগেন এক্সপ্লেন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পলের সাথে তোমার অ্যান্সারটাকে এক্সপ্লেন করো। তো এটার উত্তরও হবে ডু দিয়ে যখন প্রশ্ন করে, এগুলো ইয়েস নো কোশ্চেন। তো আমরা লিখতে হবে ইয়েস আই থিঙ্ক সো হোয়েন আই রিড দ্য টেক্সট উইথ দ্য কম্প্যারিজন, যখন আমি কোনো টেক্সট পড়ি তুলনার সাথে। আই ইমেজিন দ্য ভিলেজ সিনারি দ্যাট আই গট ফ্রম মাই আর্লিয়েস্ট ট্যুর ইন মাই নেটিভ ভিলেজ। যখনই আমি একটা গ্রাম নিয়ে যখন কোনো একটা টেক্সট পড়ি, যেমন আমি ইমেজিন করি গ্রামের সেই দৃশ্যগুলো, যেটা আমি গত ট্যুরে আমার নেটিভ ভিলেজের ট্যুরের মাধ্যমে আমি জানতে পারি। ফর এক্সাম্পল, এখানে ভিলেজার্স ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ অ্যান অ্যান্ট টু গ্যাদার হারভেস্ট। এখানে ভিলেজাররা কাজ করে, কঠিন পরিশ্রম করে অ্যান্টের মতো। কিসের জন্য? হারভেস্ট গ্যাদার করার জন্য, ফসল উৎপাদন করার জন্য। বাই রিডিং দিস সেন্টেন্স, এই সেন্টেন্সটা আমরা পড়ার মাধ্যমে মাই মাইন্ড ক্রিয়েটস অ্যান ইমেজিন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ট। এখানে তো ভিলেজারের কার্যাবলী আমাকে রিপ্রেজেন্ট করেই, তার সাথে সাথে আমার আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে যে অ্যান্টের কথা মনে করিয়ে দেয়, টু কালেক্ট ড্রপ অফ হানি। এভাবেই একজন অ্যান্ট কী করে, বিন্দু বিন্দু মধু সংগ্রহ করে সে একটা বিগ